আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। যারা মাইক্রোসফট অফিস ইনস্টল আমার ভিডিওটি দেখেন নাই অথবা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল আপনারা করতে পারেন না, তারা ভিডিও ডেসক্রিপশনে আমার এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি এই ভিডিওটি দেখে আসবেন। এবং মাইক্রোসফট অফিস ইনস্টলের পরেই আমরা প্রাথমিক নলেজ নিব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক শেখা যায়। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হব এবং আপনি মাইক্রোসফট অফিস ইনস্টলের পরে মাইক্রোসফট ওয়ার্ড আপনি কিভাবে আপনার পিসিতে নিয়ে আসবেন, চলুন আমরা সরাসরি পিসি থেকে দেখে নিই। চলে আসলাম মনিটর থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলেই এমন একটি ডায়লগ বক্স দেখতে পাবো এবং নিউ বাটনে ক্লিক করলেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটি অপশন দেখতে পাবো। এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যদি আমি ক্লিক করি, দেন এখানে কিছু অংশ ব্লু কালারের মার্ক হয়ে আছে। আমরা চাইলে এটিকে রিনেম করতে পারি, কাস্টমাইজ নেম করতে পারি। আমরা এখন অফিস একটি নেম দিয়ে দিলাম এবং আপনার স্ক্রিনের যে কোনো পাশে আপনি একটি লেফট বাটনে ক্লিক করলে এর নামটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এই মাইক্রোসফট অফিসকে দুইভাবে ওপেন করতে পারেন। এক, রাইট বাটনে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারেন, অথবা লেফট বাটনে রাইট ক্লিকের মাধ্যমে আপনি একটি ডায়লগ বক্স দেখতে পাবেন এবং এখানে ওপেন বাটনে ক্লিক করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এটি ওপেন হয়ে যাবে। এবং মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেলে এরকম আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আমরা যেটি ব্যবহার করি খাতার মতো, একটি এক্সারসাইজ বুকের মতো একটি পেজ আপনি দেখতে পাবেন, যে পেজের মধ্যে আপনি সমস্ত লেখালেখি করতে পারবেন। এবং এটি অফিসিয়ালি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং অফিসিয়ালি এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমরা যে পেজটি দেখতে পাচ্ছি, এই পেজে সাধারণত আমরা লেখালেখি করে থাকি। সকল প্রকার যত ডকুমেন্ট আছে আমরা এখানে রাইট করা শিখব। এবং ওপরের দিকে আপনি টপ একটি বার দেখতে পাচ্ছেন। আমরা এইবারে দেখতে পাচ্ছি ফাইল নামের একটি অপশন দেখা যাচ্ছে। আপনি ফাইল বাটনে ক্লিক করলে আপনার এই ফাইলটি সম্পর্কে যাবতীয় তথ্য এখানে আপনি দেখতে পাবেন। আপনি যদি ফাইলটি সেভ করতে চান, আমরা কিছু ডকুমেন্ট রাইট করলাম এবং আপনি সেভ বাটনে ক্লিক করে আপনি ফাইলটি সেভ করতে চান, কিংবা আপনি যদি নাম চেঞ্জ করে অন্য একটি ফাইলে সেভ করতে চান, এখানে সেভ অ্যাজে ক্লিক করতে পারেন। আমরা এইগুলা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখব। দেন আপনি পাশেই যদি হোম বাটনে ক্লিক করেন, তাহলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন, যে ইন্টারফেসটি আমরা সবসময় ব্যবহার করব। এবং এমনভাবে আপনি পাশাপাশি বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। আমরা প্রথমে হোম বাটনটি নিয়ে শুরু করি। মূলত এই যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন, এই পেজের একটি রোলার আছে। রোলার মানে সহজ ভাষায় যদি আমি বলি, একটি স্কেল আছে। স্কেলটিকে আপনি লেফট সাইডের মাঝে একটি রাইট সাইডের টপে একটি আইকন দেখতে পাবেন এবং এখানে মাউস নিয়ে গেলেই আপনি দেখতে পাবেন ভিউ রুলার। এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনি দেখতে পাবেন একটি রুলার, একটি স্কেল আপনার সামনে শো হবে। এই স্কেলটি আমাদের বিভিন্ন সময় দরকার হবে, আমরা পরবর্তীতে এটির ব্যবহার দেখব। দ্বিতীয়ত, আপনি যদি কোন ফন্টটি ব্যবহার করবেন, সেই ফন্টটি এই অপশনে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, 3 ওয়ার্ডের একটি সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সটিকে আপনি যদি চান, তাহলে যদি অন্য কোনো ফন্টে আপনি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। আমি দেখার সুবিধার জন্যে আমি সেন্টেন্সটিকে প্রথমে মার্ক করে নিচ্ছি টোটালটি। আপনি লেফট বাটনে ক্লিক করে যদি আপনি এই সেন্টেন্সটির উপরে একবার নিয়ে যান, সেক্ষেত্রে আপনি লেখাটি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনার কিবোর্ডে Ctrl+A প্রেস করলে আপনি লেখাটি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি শিফট
প্রেস করে আপনি রাইট বাটনে ক্লিক করে এবং যতটুকু পরিমাণ আপনি সিলেক্ট করতে চাচ্ছেন ততটুকু পরিমাণ মাউসের কার্সারটি নিয়ে গিয়ে আপনি যদি শিফট বাটনে ক্লিক করে একটি ক্লিক করেন দেন আপনি সেক্ষেত্রেও এটিকে সিলেক্ট করতে পারবেন। আপনি যে লেখাটির ফন্ট চেঞ্জ করতে চান সেই লেখাটিকে আপনাকে মার্ক করে নিতে হবে প্রথমে, দেন আপনি এই অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনি যেই ফন্টটি চুজ করবেন সেই ফন্ট অনুসারে আপনার এই লেখাটি পরিবর্তন হয়ে যাবে। আমি একটি ফন্ট চুজ করে নিচ্ছি এবং ফন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লেখাটি সেই ফন্টে কনভার্ট হয়ে গেছে। দ্বিতীয়ত, আপনি যদি এই লেখাটিকে একটু বড় করতে চান, ফন্টটিকে যদি আরও বেশি করে হাইলাইট করতে চান এবং বড় করতে চান, সেক্ষেত্রে আপনি পাশে দেখতে পাচ্ছেন 11 সাইজের ফন্টে আমি এটি লিখেছি এবং এটি যদি আপনি বড় করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটি চুজ করলেই এটিকে ছোট বড় করতে পারবেন। আপনি চাইলে পাশে যে বক্সের মধ্যে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি কিবোর্ডের সাহায্যে প্রেস করে আপনি একটি কাস্টমাইজ নাম্বারও দিয়ে দিতে পারবেন। দ্বিতীয়ত, আমি যদি চাই যে এই লেখাটিকে আরও বোল্ড করতে, তাহলে আমি বি বাটনে ক্লিক করব, লেখাটিকে সিলেক্ট করে বি বাটনে ক্লিক করব। এক্ষেত্রে আমি ফন্টটিকে একটু চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য এবং একটু বড় করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টটিকে আমি এই সেন্টেন্সটিকে আমি সিলেক্ট করছি এবং বি বাটনে ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন লেখাটিকে একটু বোল্ড হয়ে যাচ্ছে, একটু গাঢ় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি যদি এই লেখাটিকে ইতালিয়ান করতে চান, ইটালিয়ান ফরম্যাটটি হচ্ছে একটু বাঁকা ফরম্যাট। আপনি যদি ইটালিয়ান করতে চান সেক্ষেত্রে আপনি লেখাটিকে সিলেক্ট করে আই বাটনে প্রেস করে দিবেন, তাহলে লেখাটি হালকা বাঁকা হয়ে যাবে। আপনি যদি এই সেন্টেন্সটির নিচে আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে আপনি ইউ বাটনে প্রেস করে দিবেন, দেন আপনি দেখতে পাবেন একটি আন্ডারলাইন শো করছে। এভাবে আপনি লেখাটিকে কিভাবে কাস্টমাইজ করতে পারেন আপনি শুধুমাত্র অপশন থেকে আমি সেটি দেখাচ্ছি। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব কিভাবে আপনি কিবোর্ড থেকে এটি চেঞ্জ করতে পারবেন সেটি আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিছু ABC লেখা, তার উপরে একটি স্ট্রেট লাইন দিয়ে লেখাটিকে কেটে দেওয়া হয়েছে। আপনি যদি আপনার কোনো লেখা আপনি যদি কেটে দিতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি আই লাভ মাই কান্ট্রি থেকে আমি কান্ট্রিটাকে কেটে দিতে চাই, আমি কান্ট্রিকে ভালোবাসি না, আমি কান্ট্রিকে কেটে দিতে চাই, তাহলে এই অপশনটি আপনি যদি প্রেস করেন দেন আপনি এই কান্ট্রিটি কেটে গেল। অনেক সময় এমন হয়, বিশেষ করে দলিল লেখার ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল ওয়ার্ড লিখে ফেলেন তাহলে আপনাকে এক টান দিয়ে কেটে দিয়ে এবং সংশোধন যে ওয়ার্ডটি আছে সেটি আপনাকে পাশে লিখতে হয়। দেন আপনি পাশে আপনার যে ওয়ার্ডটি লেখার দরকার সেটি আপনি লিখে দিলেন। আপনি যদি পুরো সেন্টেন্সটিকে কেটে দিতে চান সেক্ষেত্রে আপনি পুরো সেন্টেন্সটি সিলেক্ট করে আপনি এই বাটনে ক্লিক করলেই পুরো সেন্টেন্সটি কেটে যাবে। এবং পরবর্তীতে আপনি যদি রিপ্রেস করেন, আবার প্রেস করেন, তাহলে আপনার এই মার্কটি উঠে যাবে। পাশে একটি দেখতে পাচ্ছেন গ্রো ফন্ট এবং আরেকটি পাশে দেখতে পাচ্ছেন শিম ফন্ট। আপনি যদি লেখাটিকে এখান থেকে যদি ফন্ট বড় ছোট না করে যদি আপনি এ বাটনে প্রেস করেন দেন দেখতে পাবেন লেখাটি বড় হচ্ছে, আবার যদি এ বাটনে প্রেস করেন লেখাটি ছোট হচ্ছে। আপনি সেম কাজটি এখান থেকেও করতে পারেন। দ্বিতীয় আমরা যেটি দেখব, আমরা চলে আসি পরের মার্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফন্টের লাইন, আমরা এটি পরে দেখব, এটির বিস্তারিত আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে হাইলাইটার। আমরা এই অপশনটির মাধ্যমে যে লেখাটি লিখব সেই লেখাটিকে আমরা হাইলাইট করতে পারি।
যেমন আমি আই লাভ মাই কান্ট্রি, আমি কান্ট্রিটাকে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমি কান্ট্রিটিকে সিলেক্ট করলাম এবং হাইলাইট দিয়ে রেড মার্ক করে দিলাম অথবা ইয়েলো মার্ক করে দিচ্ছি। ইয়েলো মার্ক করে দিলাম। এভাবে আপনি যে লেখাটি দেখা গেল অনেক একটি প্যারা লিখেছেন এবং এই প্যারার মাঝে আপনি দুই একটি লাইনকে আপনি কালার করে হাইলাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই হাইলাইটার ব্যবহার করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি শুধুমাত্র যে লেটারগুলো লিখেছেন শুধুমাত্র এই লেটারগুলাই আপনি বোল্ড করবেন অথবা এই লেটারগুলো আপনি হাইলাইট করতে চান, সেক্ষেত্রে যেগুলো আপনি কালার করতে চান সেই অংশটুকু আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এই লেটারের এখানে ফন্ট কালার নামের যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন আই লাভ রেড হয়ে গেছে। এখন আপনি যদি রেডকে চেঞ্জ করে অন্য কোনো কালার করতে চান, সেক্ষেত্রে এ থেকে এর পাশে একটি ডট বাটন আছে, এই ডট বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে অনেকগুলা কালার এখানে চলে এসেছে এবং মোর কালারে গেলে আপনি কাস্টমাইজ কালার করতে পারবেন। এবং দ্বিতীয় স্টেপে আমরা যেটি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যালাইন টেক্সট। আমরা আজকে অ্যালাইন টেক্সট পর্যন্তই দেখব। অ্যালাইন টেক্সটটি হচ্ছে আপনি আপনার লেখাটিকে কোন অংশে রাখতে চান, সেটি হচ্ছে অ্যালাইন টেক্সট। আপনি যদি মিডিল বরাবর রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি মিডিল অ্যালাইন টেক্সটে ক্লিক করলেই লেখাটি আপনার পেজের ঠিক মাঝ বরাবর চলে যাবে। দ্বিতীয়টিতে হচ্ছে আপনি যদি রাইট সাইডে রাখতে চান, সেক্ষেত্রে আপনি রাইট সাইড দিতে পারেন এবং আপনি যদি প্যারা আকারে রাখতে চান তাহলে আপনি এই প্যারা অংশটি সিলেক্ট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনার কাছে এই মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য প্রাথমিক স্টেজ হয়ে থাকেন এবং যদি দেখে আপনার ভালো লেগে থাকে এবং কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী পার্ট আমরা অবশ্যই নিয়ে আসব এবং পরবর্তী পার্টে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।